আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি তার আশেপাশে প্রায় কয়েকটি জমিতে, কয়েক বিঘা জমিতে লাউয়ের চাষ হয়েছে। বর্তমানে লাউয়ের বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে, কৃষক ভালো দাম পাচ্ছেন। আপনারা দেখছেন যে লাউয়ের জমি, যে লাউয়ের গাছগুলো কত সুন্দর হয়েছে। আমি একটু আপনাদেরকে নিচে দেখাচ্ছি যে মাচাতে কেমন লাউ ধরে রয়েছে। এই জমির কৃষক আজ সকালবেলায় লাউ উঠিয়ে বাজারে বিক্রি করেছেন, যার ফলে তার জমিতে এখন সে পরিমাণ লাউ নেই। যদি বলি কয়েকদিন আগে লাউয়ের দাম বেশি ছিল, মাঝখানে আবার কম দাম ছিল, আবার এখন লাউয়ের পাইকারি মূল্য বিক্রি করছেন প্রায় আপনার 40 থেকে 45 টাকার মধ্যে। লাউ চাষে সমস্যা আছে কিছু কিছু, তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে লাউয়ের যে জালিটা আছে ওটাতে পচন ধরে। লাউয়ে আপনার যেটা হয়, ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়, লাউয়ের পাতায় পচন লাগতে পারে। এই ধরনের সমস্যা হচ্ছে লাউ গাছের প্রধান সমস্যা। আর লাউয়ে কি হচ্ছে, জালি খুব বেশি আটকে না বা ফলন খুব ভালো হয় না, বেশি লাউ পাওয়া যায় না। এই সমস্যার সমাধানের জন্য আপনারা আপনাদের লাউয়ের জমির যে পুরুষ ফুলটি রয়েছে, একটা পুরুষ ফুল নেবেন। ফুলটির আপনার পাতাগুলো বা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিবেন। যে পরাগধানীটা রয়েছে তার মধ্যে পরাগরেণুটা রয়েছে, এটা একটি স্ত্রী ফুলের ফুলের যে গোড়া রয়েছে তার মাঝ বরাবর এটি ছোঁয়াবেন। তাহলে আপনার লাউয়ের ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে। লাউয়ের যে আপনার কুঁড়িতে পচন ধরে এটাও অনেকাংশে কমে যাবে। আর হচ্ছে আপনার যখন লাউয়ের গাছ হবে 15-20 দিন, সেই সময় লাউয়ের গাছের নিচের বয়স্ক পাতাগুলো ছাঁটাই করবেন। যার ফলে আপনার গাছটা মোটা হবে, দ্রুত বৃদ্ধি পাবে। দর্শকবৃন্দ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমার কৃষির বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো আপনাদেরকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও কোনো কৃষি প্রতিবেদনে দেখা হবে। আল্লাহ হাফেজ।